প্রত্যেকদিন বাচ্চাদের মনের মতো খাবার বানানো সত্যি বড় ডিফিকাল্ট, তাই না? ভেবে পাই না যে ওদের কি খাবার দেওয়া যেতে পারে। আমার বাড়িতে পনিরটা খুবই চলে, আর বিভিন্নভাবে পনিরটা আমি বানিয়ে দিই। তো আজকে ঝটপট ভাবে বানিয়ে নিলাম পনিরের এই ভুর্জিটা। তো চলুন দেখে নিন, একটা সিম্পল ওয়েতে বানিয়েছি। তো খেতে খুবই ভালো। দেখে নিন আমি কিভাবে রেসিপিটা বানালাম। পনিরটাকে আমি এনে সবসময় জলে এটা ভিজিয়ে রেখে দিই। তো সেটার থেকে তুলে নিয়ে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে চটকেও নিতে পারেন, বাট আমার মনে হয় গ্রেট করে নিলে পনির ভুর্জিটা খেতেও ভালো হয় আর দেখতেও ভালো হয়। তো দেখুন, পুরো পনিরটা আমি গ্রেট করে নিয়েছি। এখানে আমার 200 গ্রাম পনির ছিল। এখন আমি নিয়ে নেব পেঁয়াজ, রসুন, আদা। তো পেঁয়াজটাকেও আমি কুচোচ্ছি না, পেঁয়াজটাকেও আমি গ্রেট করে নেব। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেল বাটনটা প্রেস করে দিলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো পেঁয়াজ তো আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি নিয়ে নেব একটা টমেটো, যেটা আমি মিহি করে কুচিয়ে নিচ্ছি। টমেটোটাকেও গ্রেট করে নেওয়া যেতে পারতো, বাট টমেটোটা একটু নরম হয়ে গেছে বেশি, তার জন্য আর গ্রেট করলাম না। এটাকে আমি মিহি করে কুচিয়ে নিচ্ছি। তো পনির, টমেটো, পেঁয়াজ আমার রেডি। এখন নিয়ে নেবো 4-5 কোয়া রসুন, যেটা আমি আমার রসুনকে গ্রেট করার যে মেশিনটা আছে সেটার মধ্যে দিয়ে আমি এরকম ভাবে প্রেস করে রসুনটাকে গ্রেট করে নিচ্ছি। আর একটু আদা, যেটা আমি ঘিষে নেব। রয়েছে দুটো কাঁচা লঙ্কা। জাস্ট রেসিপিটা বানাতে 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। তো ছুরি ধরতে ইচ্ছা করলো না, এভাবেই আমি গ্রেটারের সাহায্যে কুচিয়ে নিচ্ছি। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান। তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই সাদা তেল। দিলাম বেশ খানিকটা বাটার। বাটারটা দিলে স্বাদ অনেক ভালো হবে। আর দিয়েছি জিরে ফোড়ন। এর মধ্যে এবার পুরো পেঁয়াজটা দিয়ে দেবো, যেটা গ্রেট করে নিয়েছিলাম। অল্প একটু নুন দিচ্ছি, পেঁয়াজটা যাতে নরম হয়। তো পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করব আদা আর রসুন। দেখুন, রসুন আদা দিয়ে দিলাম। খুব ভালো করে এই দুটোকেও সটে করে নেব। এরপর এর মধ্যে দেব টমেটো কুচি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজবো, তারপর টমেটোটা অ্যাড করছি। তো টমেটোটা নরম হওয়ার জন্য একটু কভার করে দেব। তো দেখুন, টমেটো কিন্তু নরম হয়ে গেছে, একদম গলে যাচ্ছে। এর মধ্যে এবার গুঁড়ো মশলা অ্যাড করছি। নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। অল্প একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম। এই মশলা সমেত এখন ভালো করে কষাতে থাকবো পেঁয়াজ, রসুন, আদাকে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। তো অল্প একটু জল অ্যাড করছি। তো দেখুন, কিছুক্ষণ বাদে আমি
গ্রেটেড পনিরগুলো দিয়ে দিলাম। একটু ফুটতে দেব, তারপরে আমি এর মধ্যে অ্যাড করব গরম মশলা, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো গরম মশলা মিশিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ঠিক হয়ে গেছে। আর খুব বেশি আঁচে কিন্তু দিইনি, এটা একদম লো মিডিয়ামে আছে। ধনেপাতা কাঁচা লঙ্কা মিশিয়ে দিলাম। লাস্টে নামানোর আগে এর মধ্যে অ্যাড করব বাটার আর কাসুরি মেথি। ব্যাস, রান্না কিন্তু কমপ্লিট। তো দেখতে পারলেন একদম সিম্পল ওয়েতে বানানো আমার এই রেসিপি, এক্সট্রা কোনো মশলা আর আমি ইউজ করিনি। ঝটপট হয়ে যাওয়া পনির ভুর্জি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন রেডি, এখন এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর একটা ক্রিমিনেস আছে। তো বন্ধুরা, আজকের মতন বিদায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।